আল্লাহর প্রস্তুতি, কোথায় দুনিয়াদারদের প্রস্তুতি। আল্লাহ কি করলেন? একটা বিশেষ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের রোজা দিলেন যাতে বান্দারা হতাশ না হয়। আল্লাহ কি করলেন? এই রহমাতুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দি করে দিলেন যাতে আমরা পথভ্রষ্ট না হই। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন এই রমজানকে উপলক্ষ করে। আর আমরা কি করলাম? আল্লাহ কি করলেন? আল্লাহ এই মাসের অসংখ্য মানুষকে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আর আপনি আমি সেই ক্ষমার দিকে না যাইয়া আপনার আমার প্রস্তুতি চলছে ভুড়ি ভোজ নিয়ে, আপনার আমার প্রস্তুতি চলছে বিরক্তি মনোভাব নিয়ে, আপনার আমার প্রস্তুতি চলছে যে কোনো মতে যেখানে শর্ট তারাবি হয় সেইখানে আমি যে তারাবি পড়ব। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে মানুষ যারা আছে স্বাভাবিকভাবে দুই প্রকার, একটা হলো দুনিয়াদার, একটা হলো দিনদার। একটা হলো কি দুনিয়াদার, একটা হলো দিনদার। দুনিয়াদার মানুষদের এই রমজানকে কেন্দ্র করে প্রস্তুতিটা আলাদা, আর দিনদার মানুষ যারা তাদের প্রস্তুতিটা একটু ভিন্ন রকম। আসুন আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আসা যাক দুনিয়াদার মানুষ যারা দুনিয়াদার মানুষ তারা এই মাহে রমাদানুল মুবারককে নিয়ে কীরকম প্রস্তুতি গ্রহণ করতেছে। আসুন, নাম্বার 1, মান্থ অফ ফাস্টিং বা ফিস্টিং। দুনিয়াদার মানুষদের যে প্রস্তুতিগুলো আছে এই মাসকে কেন্দ্র করে, তার মধ্যে 1 নম্বর প্রস্তুতি হচ্ছে এই মাসকে তারা ইবাদতের মাসের চেয়ে ভুরি ভোজের মাস হিসেবে পালন করাকেই শ্রেয় মনে করে। জোরে বলেন ঠিক না ঠিক? পেট পূজা যেটাকে আমরা বাংলায় বলি, ভুরি ভোজ, এটাকে কেন্দ্র করে এজন্য তাদের এই মাস আসার সাথে সাথে তাদের যেটা পেরেশানি বেড়ে যায়, তাদের যেটা কাজ বেড়ে যায়, তারা শুরু করে দেয় আমাদের ফ্রিজটা ঠিক আছে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? এই ফ্রিজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজানো হয় বিভিন্ন খাদ্য। পুরো রমজানুল মুবারক মাসে কতগুলো ইফতার করবে, কি কি আইটেম থাকবে, ইফতারের মধ্যে কি কি সিস্টেম থাকবে, সেহরিতে কী খাবে এবং নাস্তার ভাত কী খাবে, এই সমস্ত আয়োজন নিয়ে পুরো রমজান মাসের আগে ব্যস্ত থাকে এবং এইগুলো প্রস্তুত করাই হচ্ছে দুনিয়াদারদের মাহে রমজানকে নিয়ে প্রস্তুতি। জোরে বলেন ঠিক না ঠিক? আরে ব্যবস্থা এমনই হয়, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার এত সব আইটেমের মাঝে, তোমার এত সব আইটেমের মধ্যে পড়ে তোমার বাড়ির স্ত্রী, তোমার মা, তোমার বোন, তোমার মেয়ে, এরা এই সব জোগাড় করতে করতে, এই ব্যবস্থা করতে করতে, তেলে ভাজা, অমুক করা তমুক করা, এইসব করতে করতে আল্লাহর বান্দি বেসিরি ঠিক মতে না ইবাদত করতে পারে, ঠিক মতে না খাইতে পারে, সঠিকভাবে রোজা, সঠিকভাবে সালাতও আদায় করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই আয়োজনের ভিত্তিতে এজন্য আমি বলবো যারা দুনিয়াদার মানুষ এই রমজানকে নিয়ে তারাও একটা প্রস্তুতি গ্রহণ করতেছে, তবে তাদের প্রস্তুতির মধ্যে প্রথম প্রস্তুতি হচ্ছে ভুড়ি ভোজ করা। কীভাবে এই রমজান মাসকে তারা তৃপ্তি সহকারে ভালোভাবে আনন্দের সাথে দিনপাত করতে পারে, খাওয়া দাওয়ার যাতে কোনো প্রবলেম না হয় সেই সমস্যাগুলো আগে থেকে তারা চিহ্নিত করে সমাধান করে ফেলে, এটা হচ্ছে তাদের প্রথম প্রস্তুতি। 2 নম্বর, দেখেন এখানে একটা কথা বলি দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, বাইহাকি থেকে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে, ভালো করে শোনেন, তাকান আমার দিকে, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখিরাতে সে পৃথিবীর বুকে সবথেকে, দুনিয়ার বুকে যত মানুষ আছে আখিরাতে সে সবথেকে বেশি ক্ষুধার্ত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের কথা। আহমদ ইবনে হাম্বল অত্যন্ত বুজুর্গ একজন ইমাম ছিলেন। আহমদ ইবনে হাম্বলের কথা যদি শুধু নামটা শোনা হয়, একজন মুমিনের দিল কেঁপে ওঠার কথা। কত কষ্ট করেছে, কত নির্যাতন সহ্য করেছে এই আল্লাহর বান্দা দ্বীনের জন্য, ইমানের জন্য। জেলখানাতে যখন তাকে প্রহার করা হয়, তাকে যেভাবে খাদ্য পানীয় থেকে জুলুম করা হয়েছিল, বিরত রাখা হয়েছিল, তার শরীরের ভিতরে শুধুমাত্র হাড্ডি আর কঙ্কাল হয়ে গেছিল, রক্তে জামা কাপড় সব ভিজে একদম শরীরের সাথে চাপা লেগে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, দেখেন কথাটা, যে পেটুক মানুষ যাদের পেট বড়, এই পেটুক মানুষ, আপনারা মন খারাপ করেন না, এটি আমার পার্সোনাল কোনো কথা নয়, যারা পেটুক মানুষ, যাদের পেট বড়, এদের দিলটা কি নরম হতে পারে? দেখছেন কি প্রশ্ন করা হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে আমার বিশ্বাসে হয় না পেটুক মানুষের দিল নরম হয়। এটা আহমদ ইবনে হাম্বল জবাব দিয়েছে যে আমার বিশ্বাসে হয় না।
তাই এই ধরনের মানুষ ইনি বোঝাতে চাচ্ছে যে পেটুক মানুষরা খাওয়া দাওয়া নিয়েই তো শুধু ব্যস্ত থাকে, এরা বেশিরভাগই স্বার্থবাজ হয়, এরা নিজের স্বার্থটাই দেখে, এরা অন্যের দুঃখ দুর্দশা, এরা অন্যের কোনো ভালো মন্দ এবং নিজের পরকাল নিয়ে চিন্তা করার সময়ই পায় না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি দুনিয়াদার মানুষরাও রমজানের প্রস্তুতি গ্রহণ করতেছে, কিন্তু তাদের প্রথম প্রস্তুতি হচ্ছে ভুড়ি ভোজটাই তাদের হচ্ছে প্রাধান্য, ভুড়ি ভোজেই তাদের প্রাধান্য। 2 নম্বর প্রস্তুতি কি তাদের দেখেন, 2 নম্বর হচ্ছে রমজান যত কাছে আসতেছে, এই রমজানকে তারা রোজা রাখবে ঠিক, কিন্তু এই রোজাকে নিয়ে, রাতের সালাত তারাবিকে নিয়ে, রাতে উঠে খাওয়া সেহরিকে নিয়ে, ইফতারকে নিয়ে, রোজার এই সকল আমলকে নিয়ে তারা খুশি নয়, বিরক্তি ভরে এই সমস্ত আমল করে। এমন মানুষ হচ্ছে দুনিয়াদারদের প্রস্তুতি। দুনিয়াদাররা এটা বিরক্তি ভাব নেয়, একটা বিরক্তি নিয়ে এই সমস্ত কাজ করে। কেন করে রোজা রাখে? কেন রোজা রাখে? অন্যরাও তো রাখে। জোরে বলেন ঠিক না ঠিক? সবাই যখন রাখে আমিও তখন রাখি, প্রতিবেশীরা রাখে, পাড়াপড়শিরা রাখে, বন্ধুরা রাখে, সবাই রাখে, তাদের মতো তারাও রাখে। আল্লাহর বিধানকে ভালোবেসে তারা রাখে না, মহান আল্লাহর বিধানকে ভালোবেসে রাখে না, পরকালের মুক্তির চিন্তা করে তারা রোজা রাখে না, নিজেদের মুক্তির জন্য তারা রোজা রাখে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা রোজা রাখে না। রোজা রাখে, সবাই রাখে, আমিও রাখি। জোরে বলেন ঠিক না ঠিক? এটাই হচ্ছে তাদের প্রস্তুতি। তাদের রোজাগুলো দেখলেই বোঝা যায়, তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় যে এই লোকটা রোজা রাখছে ঠিক, কিন্তু এর ভিতরে তো জাহান্নাম থেকে বাঁচার চিন্তা চেতনা নাই, এর মাঝে তো মুক্তির কোনো চিন্তা চেতনা নাই, এ তো রমজানের ফজিলত অর্জনের কোনো ভাবনাই তার মধ্যে নাই। কারণ তার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া এবং শিডিউল পূর্বে যে ছিল তাই আছে, তার মধ্যে গুনাহ থেকে বিরত থাকার কোনো চিহ্ন মাত্র নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধানকে অপছন্দ করে পালন করবে ঠিক, বিরক্তি সহকারে, কারিহু বিরক্তি সহকারে পালন করবে, অপছন্দ ভাব নিয়ে পালন করবে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তার সকল আমল বরবাদ হয়ে যাবে, কোনো আমলেই তার থাকবে না, সব আমল বেকার হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। এত সালাত আদায় করেছে, সবাই করেছে, আমিও করেছি, সবাই তারাবি পড়েছে, আমিও পড়েছি, কিন্তু বিরক্তি ভাব যদি আমাদের ভিতরে থাকে তাহলে এই সমস্ত আমলের কোনো হদিস আমরা আমল নামার মধ্যে পাবো না। এই জন্য আমাদের সাবধান হতে হবে। ইসলামের বিধান, ইসলামের আমল, নবীজির তরিকা, নবীজির সুন্নত আমাদেরকে বিরক্তি ভরে আদায় করা যাবে না। ভালোবেসে মহব্বতের সাথে নিজের মুক্তির জন্য, নিজের নাজাতের জন্য প্রাণ খুলে আমাদের সিয়াম পালন করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, দুনিয়াদার মানুষদের জন্য মাহে রমাদানের প্রস্তুতি চলছে। 2 নম্বর হচ্ছে তারা বিরক্তি ভরে এই আমলগুলো করবে, আর বিরক্তি ভরে যারা আমলগুলো করবে তাদের আমলের কোনো বিনিময় পরকালে তারা পাবে না। 3 নম্বর হচ্ছে রমজান মাসের সময় পার করার জন্য, এই যে রমজানুল মুবারক মাসে সাধারণত একটু ক্ষুধা বেড়ে যায়, খাওয়া হয় না, সারাদিন পান করা হয় না, হ্যাঁ, কিছু না কিছু না খাইলে একটা ক্ষুধা থেকে যায় এবং একটা সময়ও থেকে অবসর, বিশেষ করে রমজান মাসের একটু অবসর বেশি থাকে। এই অবসর সময়গুলোকে পার করার জন্য টিভি সিরিয়াল মেনটেনেন্স করে। জোরে বলেন ঠিক না ঠিক? এই দেখেন 90 মিনিটের ফুটবল টুর্নামেন্ট পুরোটাই দেখে, খাইলে হাইলাইট না, পুরোটাই দেখে। এই রমজান মাসেই এটা সিরিয়াল বলছে তার। ক্রিকেটের পুরো টাইম দেখবে সে, কোথায় কোন খেলা আছে এই শিডিউলগুলো তারা দেখে নেয়, শিডিউলগুলো তারা বাছাই করে নেয়। একজন মুমিনের কাছে তো এটা নয়, মুমিনের কাছে বেশির থেকে বেশি রমজান মাসে কীভাবে আমল করতে পারে সেইগুলো আলেম ওলামার কাছে খুঁজে নেওয়া দরকার ছিল। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু সে খেলাধুলা কোথায় হবে, কোন টুর্নামেন্ট চলতেছে, ইংলিশ টুর্নামেন্ট চলতেছে না ইন্ডিয়ান টুর্নামেন্ট চলতেছে না বাঙালি টুর্নামেন্ট চলতেছে, এই টুর্নামেন্টের লিস্টগুলো, এই শিডিউলগুলো তারা খোঁজ করে নেয়। আর মাহে রমাদানুল মুবারকে তারা অবসর সময়গুলো টিভি দেখে, সিডি দেখে, বিভিন্ন প্রোগ্রাম দেখে সময়গুলো টাইম পাস করে। জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় মুসলিম ভাইরা, খুব সাবধান থাকতে হবে। মাহে রমাদানুল মুবারক উপলক্ষে যারা দুনিয়াদার হবে তারা বিভিন্ন টিভি সিডি এরা ঠিকঠাক করে নিচ্ছে এবং এই শিডিউলগুলো জেনে নিচ্ছে, তারা অবসর সময়গুলো সেভাবে পার করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি আর একটা প্রস্তুতির কথা বলবো, তাদের খুবই চমৎকার একটা প্রস্তুতি। মাহে রমাদানুল মুবারকে যারা দুনিয়াদার
এদের একটা প্রস্তুতি হচ্ছে মাহে রমজানকে কেন্দ্র করে তারা মসজিদ খোঁজা শুরু করে, কোন মসজিদে তাড়াতাড়ি তারাবি হয়, জোরে বলেন ঠিক না বে ঠিক? এ দুনিয়াদাররা তারাবি পড়বে ঠিক, কিন্তু কোন মসজিদে তাড়াতাড়ি 15 মিনিটে তারাবি শেষ খতম, 20 মিনিটে তারাবি খতম কোথায় হয়, এইরকম মসজিদ খুঁজে খুঁজে তারা দেখা যায় নিজের এলাকা ছেড়ে সেই মসজিদের ভিতরে হেঁটে হেঁটে যায় তারাবির নামাজ পড়ার জন্য। কারণ তাদের দিলটা তো নামাজের মধ্যে বসেই না। সে সবাই পড়তেছে, আমি যদি বাজারে ঘুরে ফিরে করি, রোজা রেখেছি, তারাবি না পড়লে কেমন হয়? অন্তর থেকে সে পছন্দ করে না, ইবাদত করাকে অন্তর থেকে পছন্দ করে না, শুধুমাত্র সকলের করাকরিতে সে করে, অন্তর থেকে পছন্দ না করে। তার ভিতরে এটা ভারী, এটা বোঝা মনে হয়। এজন্য যত সহজে, যত তাড়াতাড়ি যেখানে তারাবির নামাজ হয় এরকম মসজিদ খোঁজে দুনিয়াদার মানুষেরা, জোরে বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা মুত্তাকি, যারা বিনয়ী, তারা ছাড়া সকলের উপর এই সালাত বড় ভারী। এই সালাত কি? ইবাদত বড় ভারী হবে। নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদাকা করা, আল্লাহর দেওয়া সকল বিধান আমাদের কাছে বোঝা মনে হবে যদি আমাদের ভিতরে তাকওয়া না থাকে, আমাদের ভিতরে বিনয়ী না থাকে। আর তাকওয়ার বিনয় যদি থাকে, এই সমস্ত কাজের প্রতি আমাদের ভালোবাসা অর্জন হবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তি তারাবি পড়তেছে, সিয়াম রাখতেছে, মানুষের রাখারাখিতে, মানুষের দেখা দেখিতে ভিতরের মধ্যে ভালোবাসা নাই। এই জন্য এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সিয়ামের প্রতি, তারাবির প্রতি, মাহে রমাদানুল মুবারকের প্রত্যেকটা ইবাদতের প্রতি আন্তরিক মহব্বত আল্লাহ আমাদের দিলের মধ্যে তৈরি করে দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই গেল আপনার দুনিয়াদারদের প্রস্তুতি। এখন একটা তুলনা করেন, একটা এক্সাম্পল দেয়, তুলনা করেন কোথায় আল্লাহর প্রস্তুতি, কোথায় দুনিয়াদারদের প্রস্তুতি। আল্লাহ কি করলেন? একটা বিশেষ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের রোজা দিলেন যাতে বান্দারা হতাশ না হয়। আল্লাহ কি করলেন? এই রমাদানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দিলেন যাতে আমরা পথভ্রষ্ট না হই। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন এই রমজানকে উপলক্ষ করে। আর আমরা কি করলাম? আল্লাহ কি করলেন? আল্লাহ এই মাসের অসংখ্য মানুষকে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আর আপনি আমি সেই ক্ষমার দিকে না যাইয়া আপনার আমার প্রস্তুতি চলছে ভুড়িভোজ নিয়ে, আপনার আমার প্রস্তুতি চলছে বিরক্তি মনোভাব নিয়ে, আপনার আমার প্রস্তুতি চলছে যে কোনো মতে যেখানে শর্ট তারাবি হয় সেইখানে আমি যা তারাবি পড়ব। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন।